সারা বাংলা নিউজ ডিজিটালে সকলকে স্বাগত জানাই। এখন এই মুহূর্তে আমি আছি কলকাতার 7 গুপ্তা লেন, কলকাতার বড়বাজারে 25 নম্বর ওয়ার্ডে। এখানে হচ্ছে রক্তদান শিবির। তো আমরা কথা বলে নেবো। আমরা সকলেই জানি যে আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে সমস্ত অসুস্থ মানুষদের রক্তের কতটা প্রয়োজন। অনেকেই থ্যালাসেমিয়া রোগে ভুগছেন, তো তাদের ডেইলি বেসিসে একটা রক্ত চেঞ্জের ব্যাপার থাকে। তো সেই প্রয়োজনীয়তা যাতে একটুখানি আর কি, সেই অভাবটা যাতে একটুখানি মেটে, তার জন্য কলকাতার 25 নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষ মিশনের পরিচালনায় এবং দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা কথা বলে নেবো। এখানে দেখতেই পাচ্ছেন পরপর 3 জন এই মুহূর্তে আর কি রক্ত দিচ্ছেন। তো আমরা কথা বলে নেবো ওনার সাথে। আমরা পেয়ে গেছি এক রক্তদাতাকে, উনি রক্ত দিচ্ছেন। দাদা, কিছু কি ফিল করছেন? ভয়টা কিছু লাগছে? না, কোনো ভয়ের কিছু নেই। আচ্ছা, অনেকেই দেখেছি যে রক্ত দিতে মানে ভয় পান, চাইছে রক্ত দিতে কিন্তু এগিয়ে আসতে ভয় পান। কি বলবেন তাদের জন্য? তাদের জন্য বলবো তারা নিঃসন্দেহে এগিয়ে আসতে পারে, নিশ্চিন্তে, কোনো ভয়ের কিছু নেই। রক্তদান সবচেয়ে মহৎ কাজ, কেন রক্ত কোথাও কিনতেও পাওয়া যায় না বা কিছু না। রক্ত আমরা দান না করলে কোনো ব্যক্তি যার প্রয়োজন সে রক্ত পাবে না। তাই জন্য সবাইকে আমি আহ্বান জানাবো রক্তদান করার জন্য। আপনি কি 25 নম্বর ওয়ার্ডেই থাকেন না বাইরে থেকে এসেছেন? না, আমি এই ওয়ার্ডেরই, এই অঞ্চলেরই বাসিন্দা, আমি মেম্বার এই ক্লাবেরই। তো সকলের জন্য বলবো রক্তের সত্যি প্রয়োজন। যারা আর কি রক্ত দিতে ভয় পাচ্ছেন তারাও কিন্তু এগিয়ে আসুন, এইভাবে রক্ত দিয়ে মানুষকে সাহায্য করুন। আমরা প্রত্যেক বছরই রক্তদান শিবির, প্রশিক্ষণ স্বাস্থ্য শিবির করি। এবারেও আমরা করেছি। আমাদের রক্তদান করার প্রয়োজনীয়তা, যে রক্ত সংকট দেখা দিয়েছে গ্রীষ্মকালীন এবং গত লোকসভা নির্বাচনের সময় অনেক ক্যাম্প হয়নি, সামনেই আবার দুর্গাপুজো, ক্যাম্প হবে না, তাই এই টাইমটাকে আমরা বেছে নিয়ে আজকে আমরা রক্তদান শিবির করলাম। 1 মাস বাদ দুর্গাপুজো। আর নেতাজি সুভাষ মিশন সামাজিক কাজের মধ্যেও থাকে, আর বেঙ্গল ভলেন্টিয়ার্স সারা বছরে সমস্ত মনীষীদের স্মরণ করা হয় যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল। গতকালকে কানাইলাল দত্তের জন্মদিন ছিল, তার জন্মদিন আমরা পালন করেছি। তিনি ক্ষুদিরামের পরেই ফাঁসির দড়ি গলায় নিয়েছিল। তো আজকে আমরা স্বাস্থ্য শিবির এবং এই রক্তদান শিবির করলাম আমাদের এই পল্লীর সমস্ত মানুষকে নিয়ে, এবং অনেক অতিথি এসেছিল। সকলকে নিয়ে আমরা এই রক্তদান আন্দোলন খুব সুন্দর সফল হয়েছে। দাদা, রক্তদানের মধ্যে দিয়ে তিলোত্তমা মঞ্চ কি বলবেন? দেখো, তিলোত্তমার যে ঘটনাটা ঘটেছে বাংলার বুকে, আমরা তার প্রথমেই তীব্র নিন্দা জানাচ্ছি। এই অমানবিক কাজ যারা করে, সারা ভারতবর্ষে এটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। উত্তরাখণ্ড থেকে শুরু করে ইউপি, আসাম, সর্বত্র জায়গায় হচ্ছে। আমি বলবো এই রকম মানুষদেরকে যারা করছে তাদেরকে কঠোরতম শাস্তি দিয়ে দৃষ্টান্ত তৈরি না করলে এই জিনিস বন্ধ করা যাবে না। তাহলে আমরা মা বোনেদের সম্মান রক্ষা করতে পারবো না। তার জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। এটা যখন সাধারণ মানুষ প্রতিবাদ করছে, সমস্ত সামাজিক মানুষ যখন প্রতিবাদ করছে, এটা নিয়ে রাজনীতির কোনো অবকাশ নেই। যারা রাজনীতি করার জন্য রাজনীতি করছে তাদেরও আমি তীব্র নিন্দা জানাচ্ছি। একটা মেয়ে মারা গেছে, দুঃখের বিষয়। তার জন্য আমার ক্ষমতা দেখাবো, আমি গদির সিংহাসনে বসবো, এই আকাঙ্ক্ষা নিয়ে যারা আন্দোলন করছে তাদের ঘেন্না জানাচ্ছি। আমি রাজনীতি করি, আমরা সমাজের বাইরে নই, আমরা সমাজের মানুষ। তা যিনি মারা গেছেন যে কারণেই ঘটেছে, এটা নিন্দনীয় ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। ভাষায় কল্পনা করা বলা যাবে না, প্রকাশ করা যাবে না, এত মর্মান্তিক ঘটনা। কিন্তু ঘটনাটা হলো যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে এটা দেখা উচিত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন সমাজের মানুষরা কি বলছে এটা দেখা উচিত। আজকে যে সন্ধি তিলোত্তমার কথাটা বলেছেন, এটা তো আমরা সকলে সাপোর্ট করি, কিন্তু এই ঘটনা শুধু আজকে তো নয়, এই ঘটনা পশ্চিমবাংলার বুকে, ভারতবর্ষের বুকে বহু ঘটেছে, এখনো ঘটে চলেছে। 90 লক্ষ 80 লক্ষ মানুষ আজকে ধর্ষিতা হচ্ছে মোদী সরকারের আমলে। এরা নোংরা রাজনীতি করছে। কি রাজনীতি করছে? দাবি এক, দফা হোক মুখ্যমন্ত্রী পদত্যাগ। আপনি বলুন তো, একটা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কেন, ভারত পৃথিবীর বুকে কোনো মুখ্যমন্ত্রী, কোনো সরকার জন টু জন, মানুষ টু মানুষ কোনো সিকিউরিটি দিতে পারবে? কেউ পারবে?
তাহলে এই যে নিরাপত্তা বলছে, সিকিউরিটি বলছে, একটা ঘটনাতে ঘটেছে, সেটা যার জন্য ঘটেছে তার জন্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে সেটা দেখা উচিত। সেইটা না দেখে ওরা নোংরামি করছে। তা আমরাও তো বলতে পারি, এই যে ভারতবর্ষের বুকে 80 লক্ষ 90 লক্ষ মা বোনেরা ধর্ষিত হচ্ছে, তাহলে কি দাবি এক দফা প্রধানমন্ত্রীর পদত্যাগ? কিন্তু আমরা নোংরা রাজনীতি করতে চাই না। আমরা চাই সমাজটা তৈরি হোক, সমাজ ব্যবস্থাটা ভালো হোক, যে সমাজ ব্যবস্থায় আমরা সবাই বলতে পারবো আমরা প্রকৃত মানুষ। কে ডাক্তার, কে ব্যারিস্টার, কে ইঞ্জিনিয়ার, আমরা সেটা চাই না। আমরা চাই প্রকৃত মানুষের মতো মানুষ হোক, সমাজ ব্যবস্থা তৈরি হোক। বিরোধীরা বিরোধীদের কাজ করছে, নোংরা কাজ করছে। আমি বিরোধীদের কাছে অনুরোধ করব যে আপনারা সঠিক অর্থে মানুষের কাছে এমন বার্তা দিন যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। রক্তদান মহৎ দান আমরা জানি, আর যাকে সামনে রেখে নেতাজি সুভাষ মিশন, নেতাজি কি বলতেন, গিভ মি ব্লাড দেন উইল ফ্রিডম, রক্ত দাও স্বাধীনতা দেব। তো আজকের দিনে রক্তটা খুব প্রয়োজন। অ্যাকচুয়ালি গ্রীষ্মকালেই রক্তটা প্রয়োজন হয়, সেই সময় রক্তের অভাবে অনেক মানুষকে প্রাণ দিতে হয়। তাই বলবো, থাকিও না চুপ করে, লাল রক্ত দাও মোর জীবনের তরে, যেদিন মৃত্যু নামিবে আমার শিয়রে। তাই সবাইকে যারা রক্তদান করছেন শুভেচ্ছা জানাচ্ছি, যারা এসছেন তাদেরকে শুভেচ্ছা, এবং এন্টায়ার ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের যারা উদ্যোক্তা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেসিক্যালি চন্দনদার নেতৃত্বেই আজকে রক্তদান শিবিরটা হচ্ছে, তাই চন্দনদাকেও জানাচ্ছি, এন্টায়ার যারা এসছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে